আজকে আরো একটা নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। এইচএসসি আইসিটি বাইনারি সংখ্যাকে কিভাবে দশমিকে কনভার্ট করতে হয়, অর্থাৎ সংখ্যা পদ্ধতিতে তোমার হচ্ছে বাইনারি সংখ্যাকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়, এটা আমরা শিখবো। তো আমরা হচ্ছে সরাসরি প্র্যাকটিসে চলে যাই। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি পারবা, এটা সবার জন্য। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি পারবা। দেখো, মনে করো 1 0 1, এটা একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাটাকে আমরা দশমিকে কনভার্ট করব। দশমিকে কনভার্ট করতে, এই দশমিকে কনভার্ট করার জন্য তোমাদের হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এখানে হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এটা কিন্তু পূর্ণ সংখ্যা, এখানে কিন্তু কোনো দশমিক বিন্দু দেওয়া নাই, ঠিক আছে? এটা একটা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তোমার হচ্ছে এইখানে যতগুলো সংখ্যা, প্রত্যেকটা সংখ্যার সাথে বাইনারি বেস গুণ করতে হবে। কি গুণ করতে হবে? বাইনারি বেস। দেখো, অনের সঙ্গে 2 গুণ করলাম, এখানে কি অনের সঙ্গে 2 গুণ করলাম, তারপর আবার 0 এর সঙ্গে 2 গুণ করলাম, আবার 1 এর সঙ্গে 2 গুণ করলাম। এখন প্রত্যেকটা মাঝখানে কি দিব? প্লাস দিয়ে দিব। দেখো, এখানে 3টা সংখ্যা আছে, 3টা ঘর হচ্ছে, 1টা 2টা 3টা। ভালো করে বুঝো, জাস্ট এতটুকু বুঝতে পারলে পরের ক্যালকুলেশন তোমরা অটোমেটিক করতে পারবা। এতটুকু বুঝার বিষয়। এখানে সংখ্যা কয়টা আছে? 3টা। এখানে 3টা ঘর। দেখো, 1 এর সঙ্গে 2 গুণ করছি, 0 এর সঙ্গে 2 গুণ করছি, এই 1 এর সঙ্গে 2 গুণ করছি। এখন 2 গুণ করার পর ডান পাশ থেকে, যেহেতু এটা পূর্ণ সংখ্যা, এজন্য ডান পাশ থেকে 2 এর উপরে, কত এর উপরে? 2 এর উপরে। 2 কিন্তু বাইনারির বেস, এইজন্য আমরা 2 দ্বারা গুণ করছি, ঠিক আছে? 2 কিন্তু বাইনারির বেস। এখন 2 এর উপরে 0 1 2, শেষ, তোমাদের কাজ শেষ। এখন দেখো, এই যে প্রথমে দেখো ডান পাশ থেকে 0 1 2, 0 থেকে কিন্তু শুরু করতে হবে। এতটুকু বুঝলেই আশা করি তোমরা পারবা। যারা ইন্টারমিডিয়েটে পড়ে, বাকি এই ক্যালকুলেশনটুকু সবাই করতে পারবে আশা করি, কারণ এটা আমরা এসএসসি তে তোমার হচ্ছে আমরা করে আসছি অলরেডি। এখন দেখো, 1 গুণ হচ্ছে 2 এর পাওয়ার 2 দিলে কত হয়? 4, প্লাস 0 এর সঙ্গে যা কিছুই গুণ করো না কেন 0 হয়, সুতরাং নতুন করে এটা আমাদের করার দরকার নেই, ডিরেক্ট 0 দিয়ে দিব। প্লাস 1 গুণ হচ্ছে 2 এর পাওয়ার 1 থাকলে কত হয়? তুমি 100 বলো, 1000 বলো, 101 বলো, 1 কোটি বলো, যা এক কথা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে যার উপরেই তুমি পাওয়ার 0 দাও না কেন, সেটা কি হবে? 1 হবে। তুমি ক্যালকুলেটরে এটা করে দেখিও যে তুমি যা কিছুর উপরেই 0 পাওয়ার 0 দাও না কেন, সেটা 1 হবে। ওকে, 4 আর 1 গুণ করলে 4 প্লাস 0 প্লাস এটা কত? 1, এটা ইকুয়াল টু কত হলো? 5। এই হচ্ছে তোমার কি দশমিক, এই সংখ্যাটার দশমিক মান হচ্ছে 5। তো আমরা আরো একটা প্র্যাকটিস করি। প্র্যাকটিস করলে আমরা বুঝতে, একটা হচ্ছে ভগ্নাংশ প্র্যাকটিস করি, কারণ ভগ্নাংশটা একটু ব্যতিক্রম। এখন কোথায় ব্যতিক্রম এটা আমরা দেখব, ঠিক আছে? দেখো, যত বড়ই অঙ্ক আসুক, রুলস কিন্তু একটাই। ওকে, এখানে দেখো 1 1 0 পয়েন্ট হচ্ছে 1 0, এটা একটা হচ্ছে কি বাইনারি সংখ্যা। এই সংখ্যাটাকে আমরা কি করব? দশমিকে কনভার্ট করব। তো এখানে দেখো, এটা কিন্তু এর আগে যেটা করছিলাম ওটা কিন্তু সম্পূর্ণ পূর্ণ সংখ্যা ছিল, কিন্তু এবার কিন্তু আমাদের কি আছে? দশমিক বিন্দু আছে, ঠিক আছে? তো দশমিক বিন্দুর আগে যেটা, এটা কিন্তু পূর্ণ সংখ্যা। এই অংশটুকু দেখো, 1 গুণন কত? 2, 3টা আছে না, 3টা ভাগে ইয়া করে নেই, 3টা চেষ্টা করে নেই। 1 গুণ হচ্ছে কত? 2, তারপর কত? 0 0 গুণ হচ্ছে 2। এখন মাঝখানে প্লাস দিয়ে দিলাম। দেওয়ার পরে যেহেতু এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে আমরা কি করব? 0 1 2 এতটুকু আমরা দিয়ে দিলাম, মানে এইটুকুর কাজ আমাদের শেষ। তারপরে এখানে দশমিক আছে বলে তুমি যে এখানে দশমিক দিবা, বিষয়টা কিন্তু এরকম না। এখানে জাস্ট এই রুলসেই তুমি লিখে নিবা, প্লাস 1 গুণ হচ্ছে 2 প্লাস 0 গুণ হচ্ছে 2, ওই একই ভাবে দিলাম। কিন্তু এই তোমার ভগ্নাংশের ক্ষেত্রে 0 1 2 দিয়ে আমরা এই পাশে আসছিলাম, বাম পাশে চলে আসছিলাম, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে? -1 -2। এখন কথা হচ্ছে এখানে কেন -1 -2 দিলাম? তার জন্য আমরা একটু ক্লাস 10 এ বা 9 এ ফিরে যাই। দেখো, তোমরা ক্লাস 9 এ যখন সাধারণ ম্যাথ করছিলা, তখন দেখতে পাইছিলে যে 0 এর এই পাশে যা আছে 1 2 3 এইভাবে আসছিল, কিন্তু 0 এর এই পাশে যখন যাও -1 -2 -3 এইভাবে যাচ্ছিল। অর্থাৎ 0 এর বাম পাশে যখনই আসতেছে তুমি -1 -2 -3, এই পাশে যদি আরো সংখ্যা থাকতো তাহলে -3 -4 -5 এইভাবে যত সংখ্যা থাকতো আমরা এই পাশে আসতে থাকতাম। কিন্তু এই 0 এর পরে যখন যাচ্ছ -1 -2, এই পাশে যদি আরো থাকতো -3 দিতাম, আরো থাকলে -4 দিতাম, আরো থাকলে -5 দিতাম, এইভাবে আমরা যাইতে থাকবো। আসলে মূল জিনিসটা এখানে, 0 এর এই পাশে যখনই আসবে তখন হচ্ছে কি পজিটিভ নাম্বার, আর 0 এর এই পাশে যাইতে থাকলে তখন কি হবে? নেগেটিভ নাম্বার। তো এটা আমরা ক্যালকুলেশন করি, যদি বুঝতে না পারো কোনো সমস্যা নেই, এরপর আমরা আরো করব, আরো দেখবো। দেখো, এটা আমরা এখন ক্যালকুলেশন করি। এখানে কি হবে? 1 গুণন 2 এর পাওয়ার 2 থাকলে কত হয়? 4, প্লাস এখানে 1 গুণন হচ্ছে কত? 2 এর পাওয়ার 1 থাকলে 2, প্লাস 0 এর সাথে যা কিছু গুণ করে না কেন 0ই হবে।
ওটার কোনো ক্যালকুলেশন করার দরকার নাই। তারপর দেখো প্লাস, এখন এটা অন গুণন হচ্ছে অন অন বাই হচ্ছে 2, তারপর হচ্ছে কি এটা জিরোর সাথে যা কিছু গুণ করবে জিরো, এটা আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই। তবে এই অংশটাতে অনেকে ভুল করে, সব থেকে বেশি স্টুডেন্ট ভুল করে এই জায়গাতে, ঠিক আছে, এটা ভুল করা যাবে না। তো এটা কত আসবে এখন 4 প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 0, এখন এটা কত আসবে প্লাস হচ্ছে 1 গুণন হচ্ছে এই 1 কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে, 1 কে 2 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 0.50 প্লাস হচ্ছে 0। তো এখন 4 আর 2 কত 6 প্লাস এটা কত আসবে, এটা আসবে 0.50, এইটুকু যোগ করি, তারপর আসতেছে কত 6.50। এই 6.50 হচ্ছে কি আমাদের এটা রেজাল্ট। তো আমরা আরো একটা দেখি, আরো একটা দেখলে এবার আশা করি সবার জন্য ক্লিয়ার হয়ে আসবে। দেখেন, দেখো অন 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 পয়েন্ট হচ্ছে অন 0, এটা আমরা করব। এটা হচ্ছে কি বাইনারি সংখ্যা দেওয়া আছে, এটাকে আমরা কি করব দশমিকে কনভার্ট করব। তো এখানে তিনটা সংখ্যা, এক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি দেওয়া আছে, তিনটা সংখ্যা, তিনটা অন, অন গুণন হচ্ছে 2, একটা অনের কাজ শেষ, প্লাস আবার আরেকটা অন, অন গুণন হচ্ছে কত 2, আবার আরেকটা অন আছে, অন গুণন হচ্ছে কত 2। আমাদের এই পূর্ণ সংখ্যার কাজ শেষ, যেহেতু পূর্ণ সংখ্যার কাজ শেষ, পূর্ণ সংখ্যার মধ্যে ডান পাশে কি 0 1 2 এইভাবে হিসাব করতে হয়, দিয়ে দিলাম, তারপরে প্লাস এখানে কত আছে অন, অন গুণন হচ্ছে 2 প্লাস 0 গুণন হচ্ছে কত 2। এখন ভগ্নাংশের এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কি করতে হয় -1 -2, ওই যে আমি একটু আগে দেখা দিলাম 0 এর এই পাশে কি হয় 1 2 3, আর 0 এর ওই পাশে গেলে কি হয় -1 -2 -3 -4 এভাবে যাইতে থাকবে। তো ওই জিনিসটাই কিন্তু এখানে দেখো 0 এর এই পাশে সব পজিটিভ নাম্বার, 0 এর এই পাশে সব কি হয় নেগেটিভ নাম্বার। এক কথা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তুমি ডান পাশ থেকে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান পাশ থেকে 0 1 2 3 4 5 যতই থাকুক এইভাবে হিসাব করে আসবা, এবং ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে -1 -2 -3 এইভাবে হিসাব করে যাবে। এখন এটা ক্যালকুলেশন করো, 1 গুণন হচ্ছে কত 2 এর পর 2 থাকলে 4 প্লাস 1 গুণন হচ্ছে কত 2 প্লাস 1 গুণন হচ্ছে 1, এখানে 1 কেন হলো, 1 হলো কারণ কোনো কিছু পাওয়ার 0 থাকলে সেটা 1 হয়, প্লাস 1 গুণন হচ্ছে 1/2 প্লাস হচ্ছে 0, এটা 0 কেন দিলাম কারণ 0 এর সাথে তাকে চিহ্ন গুণ করে না কেন 0, সুতরাং এটা নতুন করে ক্যালকুলেশন আমাদের করার দরকার নাই, খোদাই সময় নষ্ট হবে। এজন্য 0 এর গুণ আছে, এজন্য ডিরেক্ট 0, এটা দরকার নেই। তাহলে এটা কত আসলো 4 প্লাস 2 প্লাস 1 প্লাস কত আসবে, এটা ক্যালকুলেশন করলে কত আসবে তোমার হচ্ছে 1 গুণ হচ্ছে 1 কে 2 দ্বারা ভাগ করলে কি আসবে 0.50 প্লাস হচ্ছে 0। তাহলে এখানে 4 আর একে কত 4 দিয়ে 4 দিয়ে 6 আর একে 7 7, আর এখানে কত আসবে প্লাস 7 প্লাস হচ্ছে কত 1 কে যদি তুমি হচ্ছে এটা দ্বারা গুণ করো তাহলে 0.50 আসবে প্লাস হচ্ছে কি 0, এটা কত আসলো 7.50, এই হচ্ছে তোমার কি রেজাল্ট। আর একটা লাস্ট আর একটা অঙ্ক করব, এবার করলে তোমরা বুঝতে পারবা। দেখো দেখো অন 0 অন 0 পয়েন্ট হচ্ছে অন অন, এটা করলে তোমরা বুঝতে পারো, আশা করি সবার একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো 1 গুণ হচ্ছে কত 2, এখানে 4টা ঘর আসবে কিন্তু 4টা, প্লাস 0 গুণ হচ্ছে কত 2 প্লাস 1 গুণ হচ্ছে কত 2 প্লাস 0 গুণ হচ্ছে 2। দেখো আমাদের পূর্ণ সংখ্যার কিন্তু 4টা, এখানে 4টা সংখ্যা আছে, 4টা হয়ে গেছে 1 2 3 4, 4টা শেষ। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করব 0 1 2 3 দিয়ে দিলাম। এখন ভগ্নাংশ এখানে কয়টা আছে 2টা, দেখো 1 গুণ হচ্ছে কত 2, তারপর আরেকটা কত আছে 1 গুণ হচ্ছে কত 2। এখন ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হয় -1 -2 দিয়ে দিলাম। এখন ক্যালকুলেশন করো, 1 গুণ হচ্ছে 2 এর পর কি থাকলে কত হয় 8 হয়, প্লাস 0 থাকলে তো কোনো কিছু হিসাব করার দরকার নেই 0, প্লাস এখানে কত আছে 1 গুণ হচ্ছে কত 2 প্লাস 0 থাকলে তো কোনো কিছু হিসাব করার দরকার নেই ডিরেক্ট 0, তারপরে এখানে কত আসবে 1 গুণ হচ্ছে 1/2 প্লাস 1 গুণ হচ্ছে 1/2 এর পর 2। ঠিক এই জায়গাতে স্টুডেন্ট ভুল করে, এটাকে স্টুডেন্ট কি লেখে জানো, এটা অনেকেই তোমরা ভুল করো, এটাকে লেখে হচ্ছে 1 গুণ হচ্ছে 2/2, এটা লেখে এই জায়গাতে। আজকে আমি যখন ব্যাচ পড়াচ্ছিলাম ঠিক এই ভুলগুলোই আপনারা করতেছিলেন, এই ভুলটা করা যাবে না, এটা একটু মনোযোগ দিয়ে করিয়েন। দেখেন 1/2 এর পর 2 হবে, ঠিক আছে, তো এটা কত 8 প্লাস 0 প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 0, এখানে কত আসবে
এটা হচ্ছে তোমরা ফোনে করো, এর আগে আমরা করলাম। এটা করলে আসবে হচ্ছে 0.50, আর এটা কত আসবে? এটা আসবে হচ্ছে 1 গুণন হচ্ছে 1/4। তাহলে 1/4 যদি করি, আমরা একবারে করে দেই, 1 কে 4 ভাগ করলে আসবে 25। এটা আমাদের কত আসবে? 0.25 চলে আসবে। তাহলে 8 আর 2 কত? 10। তাহলে আমাদের কত আসলো? 10। আর এটা যোগ করলে আসবে পয়েন্ট হচ্ছে 75। তো এই হচ্ছে আমাদের রেজাল্ট। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি সমস্যা হয় আপনারা অবশ্যই আমাদের ইনবক্সে জানাবেন বা হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন। আমরা হচ্ছে আপনাদেরকে আরো সুন্দর করে বোঝানোর ট্রাই করবো। আর বাকি যে হচ্ছে অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক, এই ক্লাসগুলো আমাদের আপলোড করা আছে, আপনারা চাইলে সুন্দর করে দেখে নিতে পারেন। ওকে, সবার জন্য শুভকামনা, সবাইকে ধন্যবাদ, আশা করি পাশে থাকবেন।